মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। এখানে প্রায় ১৩ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশের মোট রেমিটেন্সের সিংহভাগ যায় এই দেশ থেকে। চলতি অর্থবছরের প্রথম দিকে রেমিটেন্স প্রবাহ বেশ ভালো থাকলেও মে মাস থেকে বদলে যায় সে চিত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৯ মাসে দেশটি থেকে প্রায় ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে বাংলাদেশ। ২০২৫-এর এপ্রিলে রেমিটেন্স এসেছে প্রায় ২.১ বিলিয়ন মার্কিন ডলার। তবে মে মাসে তা আকস্মিকভাবে নেমে আসে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে। রেমিটেন্সের গতি কমে যাওয়ার পিছনে নতুন ভিসা নীতি এবং ভিসা ইস্যু ও নবায়নের দীর্ঘসূত্রিতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। এদিকে ভিসা জটিলতায় বিপাকে পড়েছেন আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। দ্রুত এসব জটিলতা নিরসনে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। এছাড়াও বিদেশি কর্মী প্রেরণের আগে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করারও অনুরোধ জানান প্রবাসীরা। বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব, যদি আমাদের প্রবাসে যারা আসে ইউনাইটেড আরব আমিরাত সহ মিডল ইস্টে যে দেশগুলিতে আমাদের শ্রমিক যাচ্ছে তাদেরকে যেন একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে। আমাদের দেশের ভিসার জটিলতার কারণে আমাদের এখন আর দেশের কোনো স্টাফ আমরা আনতে পারতেছি না, যার কারণে এখান থেকে বিদেশি স্টাফ নিচ্ছি। আমাদের দেশের যদি ভিসা খোলা থাকতো তাইলে এই রেমিটেন্সগুলি যাইতো বাংলাদেশে, আমাদের দেশটা উন্নত হইতো এবং আমাদেরও প্রতিষ্ঠান চালাইতে অত্যন্ত সুন্দর হইতো। সীমিত প্রণোদনার কারণে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আগ্রহ হারাচ্ছেন প্রবাসীরা। এতে নেতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।